আজকে নরসিংদী উন্নয়ন পরিষদ সংগঠনের কুচবিহার জেলা শাখার আহ্বানে এই জরুরি আলোচনা সভা এবং সাংবাদিক সম্মেলন। এখানে মূলত দুটো এজেন্ডার উপর আলোচনা হয়। এক হলো, আপনারা জানেন যে এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশন বাংলায় একের পর এক মানুষকে হয়রানির মুখে ফেলে দিচ্ছে। এতদিন এসআইআর ফর্ম ফিল আপ, 2002 সালের সঙ্গে সম্পর্ক, ম্যাপিং, এসব ক্ষেত্রে একটা দীর্ঘ প্রক্রিয়া হয়ে গেল। যারা আনম্যাপড রয়েছিল বা ম্যাচ যাদের করেনি তাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে, তাদের কাছে সঠিক তথ্য চাওয়া হবে, সে তো একটা নিয়মের বিষয়। কিন্তু যাদের নাম নথিভুক্ত হয়েছে তাদেরকেও ইদানিং শত শত প্রত্যেকটা বুথে এরকম করে শয়ে শয়ে মানুষকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। তাদের কি অপরাধ? না, তাদের অপরাধ হলো তাদের নামের বানান কেন ভুল। 2002 সালের একরকম কেন, এখন কেন একরকম? চন্দ্র ছিল, চন্দ্র কেন নেই? ওখানে রায় বানান ছিল RAY, এখন কেন ROY? মিয়াটা ছিল না, এখন কেন মিয়া? বা মিয়া বানান ছিল MIYA, এখন কেন MIAH? এই সব ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে তাদেরকে লাইনে দাঁড় করানো হচ্ছে। এটা আমাদের ভারতীয়দের একটা অত্যন্ত লজ্জা। যারা সারা জীবন ভোট দিয়ে বয়স 80 বছর, 85 বছর বা 60 ঊর্ধ্ব, সেই মানুষগুলো যখন কাগজপত্র তাদের যতটুকু আছে বগল তোলা করে লাইনে গিয়ে দাঁড়াচ্ছে, এর থেকে নির্মম দৃশ্য আর হয়। বিশেষ করে যারা এখানকার ভূমিপুত্র, সেই ভূমিপুত্রদেরকে নস্য শেখ, কোচ রাজবংশী, মেজ, আদিবাসী এবং অনস্য অভূমিপুত্র যারা ভারতবর্ষে দীর্ঘদিন ধরে বসবাস করছে, তাদের ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে। আমরা বলতে চাই নির্বাচন কমিশন, নামের বানান ভুলটা উক্ত ব্যক্তি করেনি, যদি করেও থাকে তাদের শিক্ষা দীক্ষার অভাবের কারণে করেছে, সেইটাকে সংশোধন করে দিয়ে তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করে দিন। তার সেই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বেনাগরিক করার কোনো অশুভ চক্রান্ত মেহরবানি করে করবেন না। সেটা যদি হয়, প্রকৃত নাগরিক বা ভূমিপুত্র যদি বাদ পড়ে যায়, তাহলে কিন্তু দেশে আগুন জ্বলবে। দেখুন, মুসলিম কমিউনিটির মধ্যে টাইটেলের কোনো ঠিক থাকে না। বাবার টাইটেল মিয়া, ছেলে রহমান, তার ছেলের টাইটেল হতো আলী। এটা একটা মুসলিম সমাজের টাইটেলের যেহেতু ঠিক নেই, সেটা এরকম ঘটে যাচ্ছে। এখন বাবার টাইটেল একরকম, ছেলের টাইটেল একরকম, এই কথা বলা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এইটা কিন্তু বেআইনি কথা, হতেই পারে। বা মিয়া বানানটা এখানে একরকম ওখানে আরেক রকম হলো কেন, এইসব কথা বলা সঙ্গে নাগরিকত্বর কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশন যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ট হিসাবে কাজ করে, তাহলে ভারতীয়দের এই লজ্জা ঢাকার জায়গা নেই। আমরা চাই নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সংস্থা নিরপেক্ষ দৃষ্টিতে কাজ করবে। ভারতবর্ষের প্রকৃত ভারতীয়দেরকে কোনো নাগরিকত্ব থেকে তাদেরকে যেন বাদ যেতে না হয়, সেটা ব্যাপারে আজকে আলোচনা হলো। আগামী 28শে জানুয়ারি আমরা কোচবিহার রাজপথে নামব এবং জেলা শাসকের মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব এবং একইভাবে আমাদের উত্তর বাংলার সব জেলা এই কাজ করবে।